আজ ৩৬ জুলাই বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক স্মরণীয় মাইলফলকের দিন। তারিখটি ৫ আগস্ট হলেও দিনটিকে বলা হচ্ছে ৩৬ জুলাই। জুলাইয়ের ৩৬ দিনের টানা আন্দোলনের ফসলে এই দিনই দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিনেই জনগণের অন্তরে জমে থাকা দীর্ঘকালের নীরব প্রতিবাদ রূপ নেয় এক সুসংগঠিত গণজাগরণে, যা তৎকালীন সরকার পতনের শক্তি হয়ে দাঁড়ায়। সেই প্রতিরোধের মুখেই শেখ হাসিনা বাধ্য হন দেশ ত্যাগে এবং এর সঙ্গেই অবসান ঘটে দীর্ঘ ১৬ বছরের এক আওয়ামী শাসনের। সেদিনের সকালটা অন্য ১০টা সকালের মতো ছিল না। ২০২৪ সালের ৫ আগস্ট উৎকণ্ঠা, ভয় আর দীপ্ত শপথের এক অবিশ্বাস্য সকাল ছিল সেদিন। রাজধানী সহ সারা দেশে গুমোট পরিবেশ, রাস্তাঘাট নিস্তব্ধ, চারদিকে যেন একটা অজানা উৎকণ্ঠা। বিগত ৩৫ দিনের আন্দোলনে শহীদদের স্বজনদের চাপা কান্না আর রাজপথে না শুকানো রক্তের দাগ এমন এক ভীতিকর পরিবেশ দেশের আনাচে কানাচে সৃষ্টি করে, জানিয়ে সকলে ছিল অধীর আগ্রহে। সবকিছু ছাপিয়ে এক জনবিস্ফোরণের প্রতীক্ষায় ছিল পুরো দেশ। সকাল ১০টায় সেদিন ঢাকার রাস্তাগুলো ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। মোড়ে মোড়ে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা। ফাঁকা সড়কে কোথাও শব্দ নেই, গুটি কয়েক মানুষ বের হয়েছে জরুরি কাজে। রাস্তায় অটোরিকশা আর দু একটি সিএনজি চালিত অটোরিকশা দেখা যায়। যারা বের হয়েছেন তাদের চোখে মুখে ভয় আর অজানা আতঙ্ক। গন্তব্যটা শাহবাগ। সকাল 10:30টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের বহির্বিভাগের সরু গলিতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। তাদের কয়েকজনের হাতে হ্যান্ডমাইক, মুখে স্লোগান। শাহবাগ থেকে সায়েন্স ল্যাব সড়কে সেনাবাহিনীর ৩-৪টি গাড়ি আর কিছু সেনা সদস্য তখন টহল দিচ্ছিলেন। বেলা 11টার দিকে রিকশায় করে পিজি হাসপাতাল ও বারডেম থেকে কিছু রোগীকে বের হতে দেখা যায়। তাদের চোখে মুখেও আতঙ্ক, দিশেহারা রিকশা চালকরা। শাহবাগ এলাকায় কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। একই সঙ্গে শাহবাগ থানার সামনেও প্রায় ১০০ পুলিশ মোতায়েন করা। টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত কিছু বিচ্ছিন্ন আন্দোলনকারী ও গণমাধ্যমকারীরা হাঁটাহাঁটি করছিলেন। বেলা 11টার পর শাহবাগ মোড় থেকে শোনা যাচ্ছিল গুলির শব্দ। চাংখারপুল থেকে আসছে গুলির শব্দ, মাঝে মাঝে ককটেল বিস্ফোরণেরও শব্দ আসছে। ঢাকার বাতাস তখন আবারও ভারী হয়ে উঠল। দুপুর 12টা নাগাদ শাহবাগ প্রায় জনশূন্য। কেবল সেনা সদস্য ও সংবাদকর্মীরা অবস্থান করছেন। সোয়া 12টার দিকে হঠাৎ করেই কোলাহল ভেসে আসছিল মৎস্য ভবনের দিক থেকে। স্পষ্ট শোনা যাচ্ছিল এক দফার স্লোগান। এরপর ধীরে ধীরে শাহবাগে এগিয়ে আসে প্রায় ৫ শতাধিক মানুষের এক মিছিল। সেই মিছিলের অগ্রভাগে ছিলেন ৫০ জন নারী। মিছিলে ছিল ১৬ বছরের কিশোর থেকে ৬৫ বছরের বৃদ্ধ। কারো চেহারায় কোনো ভয়ের চিহ্ন নেই। এগিয়ে আসা মিছিলের স্পষ্ট স্লোগান জানিয়ে দিচ্ছিল এই জনতাকে আর রুখে দেয়া যাবে না। মুহূর্তেই শাহবাগ মোড় জুড়ে ভরে গেল মানুষের স্রোত। সেনাবাহিনীর ব্যারিকেড পার হয়ে শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। চারদিকে শুধুই স্লোগান। বেলা গড়াতেই মানুষের স্রোত আরও বাড়তে থাকে। শাহবাগ রূপ নিল এক গণজাগরণে। ঠিক তখনই খবর এলো সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর। শুরু হয় জনতার উল্লাস। এর পরপরই ঢল নামে শাহবাগে। শুধু ঢাকা নয়, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের মানুষ ছুটে আসতে শুরু করে। শাহবাগ হয়ে ওঠে এক বিজয়ের মঞ্চ। এখান থেকেই শুরু হয় মার্চ টু গণভবন। দুপুর অবধি মানুষ যখন গণভবনে পৌঁছে গেছেন, ততক্ষণে দেশ ছেড়ে চলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা ৩৬ দিনের আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জন করে ছাত্র জনতা। বিজয় মিছিলের এক অনন্য দৃশ্য দেখা যায় সেদিন। কেউ কাঁদে, কেউ বা হাসে, কেউ বা মাটিতে সিজদা দেন, কেউ সেনা সদস্যদের জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করেন। কানায় কানায় পূর্ণ হয়ে যায় গণভবন এবং সংসদ ভবন এলাকা। আজ সেই দিনটিরই ১ বছর পূর্তি। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের ১ বছর।